শুধু তাই নয়, জন্মগত সূত্রে, পারিবারিক সূত্রে আল্লাহ পাক ইসলামের মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। এর থেকে কৃতজ্ঞতা শুকরিয়া আর হয় না। এই জন্য আমরা প্রাণ ভরে সে রব্বে কারিমের শুকরগুজার হই, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি আকা ইনামদার সরওয়ারে কায়নাত হেড অফ দ্য ওয়ার্ল্ড, কিয়ামতের ময়দানে আমার কোন স্যার, আমার কোন নেতা, আমার কোন পীর, দুনিয়ার কারোর কোন সুপারিশ কাজে লাগবে না। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই রসুলের উম্মত হতে পেরে নবীদের মধ্যে সেরা নবী পেয়েছি, কিতাবের মধ্যে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, আল্লাহর মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হিসেবে ইসলাম পেয়েছি। মানুষের মধ্যে পৃথিবীর যত সৃষ্টি জীব আছে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমার আল্লাহ সব থেকে সুন্দর করে সৌন্দর্যের সকল লীলাভূমি দিয়ে আমার আল্লাহ মানুষ তৈরি করেছেন। আমরা সেই মানুষ হতে পেরেছি। আল্লাহর দরবারে বান্দা যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। পক্ষান্তরে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাকে এইভাবেই আপনাদের সামনে দুই একটি কথা বলতে হবে, কারণ সার্টেন টাইম স্যার যেভাবে নির্দেশনা দিবেন ওই রকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব থেকে সুন্দর করে আকৃতি প্রকৃতি দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ বান্দার নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বান্দা ওয়ালাইন কাফারতুম, অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ শুধু নিয়ামত আপনার থেকে ছিনিয়েই নিবেন না, বরঞ্চ আমার আল্লাহ আপনাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। সম্পদের যথার্থ ব্যবহার না করলে এই সম্পদ আপনার কাছে থাকে না। এলেমটা যদি আপনাকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছে ওই জ্ঞান অনুযায়ী যদি আপনি এলেমের চর্চা না করেন, এই জ্ঞান আপনার মধ্যে থাকবে না, সময় আপনি অন্তঃসার শূন্য হয়ে যাবেন। কথা বলেন। ক্ষমতা আল্লাহ পাক দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। এই ক্ষমতার যথার্থ ব্যবহার না করে যদি উল্টোপাল্টা ব্যবহার করেন, আমার আল্লাহ আপনার জন্য এমন শাস্তি রেখেছে, 12 পদের খাবার রান্না করবেন কিন্তু খেয়ে যেতে পারবেন না। বোঝেন নাই আপনারা? হায় হায় রে, শেখপাড়া শুল্কপাড়ার মানুষ এত বোকা হয়, বিশ্ববিদ্যালয়ের ঘুরার মানুষ। 12 পদের রান্না খাবার তৈরি করেছিলেন, জাতির উপর জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে, আলেমদের উপর জুলুম করার কারণে আমার আল্লাহ আবাবিলের মতো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন। আপনি রান্না করা খাবার খেতে পারেন নাই, পলাতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে। কথা বলেন, কথা বলেন। খোদার কসম করে বলি, কোন মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, যত বড় ক্ষমতার চেয়ারেই থাকুক না কেন, সে রাতের অন্ধকারে নয় দ্বিপ্রহরের সময় এই দেশ ছেড়ে পালাবে, এমনকি তার প্রিয়জনদেরকে বলার সুযোগটুকুন পাবে না। আপনারা দেখেন নাই? সুতরাং আল্লাহ পাক যে আপনাকে যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট দেখে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওয়ালাইন কাফারতুম, যদি তুমি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ আপনাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আজকের বর্তমান দেশে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। আযাবের মধ্যে নাই ওরা, কষ্টের মধ্যে নাই ওরা। কারণটা কি? এই মানুষগুলোর উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিমরুলার চালিয়েছেন। সঙ্গত কারণেই আমার আল্লাহ ক্ষমতার শীর্ষে থেকেও
কানে দড়ি দিয়ে আমার আল্লাহ আপনাকে নাকানি চোবানি খাইয়েছে, যেমন খাইয়েছিল ফিরআউন, হামান, নমরুদ, কারণ আবু জাহেলকে। কথা বলেন। আর এইরকম করুণ পরিণতি আবার তৈরি হোক। আমার দেশের সোনার টুকরো ছেলেরা জীবন পিচ্ছিল করুক, রক্তে রঞ্জিত হোক রাজপথ। এইরকম কোন অনৈতিক কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। আমরা সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণকর রাষ্ট্র দেখতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, সুখী এবং সমৃদ্ধশালী কল্যাণকর রাষ্ট্র যদি কোনো মানুষ, কোনো সমাজ দেখতে চায়, আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলেন বন্ধুরে আমার। আমি আপনাদের যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, যে হাদিস খান আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আমি আপনাদেরকে সেই সুযোগ পর্যন্ত যেতেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, যার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, আগে এবং পিছের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার নবীর খাঁটি উম্মত হতে গেলে, আমার নবীর প্রেমিক হতে গেলে আল্লাহ পাকের নবী পয়গম্বর একটা রেস্ট্রিকশন দিয়ে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবন, যৌবন, অর্থবিত্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জীবনের থেকে, সম্পদের থেকে, সন্তানের থেকে, ক্ষমতার থেকে আপনি আপনার রবকে, আপনার নবীকে, আমার হাবিবকে জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারবেন। জোরে কথা বলেন ঠিক কি ঠিক না? আজ যদি এখানে পরীক্ষা নেওয়া হয়, আপনার বিবেককে প্রশ্ন করেন, এই মুহূর্তে নেতা আপনার কাছে প্রিয়, দল আপনার কাছে প্রিয়, বাজার আপনার কাছে প্রিয়, আপনার সন্তান, স্ত্রী, পুত্র, কন্যাগুলো আপনার কাছে প্রিয়, নাকি আমার পয়গম্বর আপনার কাছে প্রিয়? আমরা মেজরিটি পার্সেন্ট লোক ফেল ডিভিশনে পাস করবে ইনশাআল্লাহ। কারণ যদি আমার কাছে আমার নবী প্রিয় যাদের কাছে হয়, ওই মানুষগুলো মরণ করণ করবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু অন্যায়, অত্যাচার, বাতিলের সাথে তারা কখনো আপোষ করতে পারে না। কথা বলেন, আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির প্রিয় সাহাবী কুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, যে কয়েকজন সাহাবী তখনও মক্কায় ছিলেন, পালিয়েছিলেন, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। মুসলমান একটু কানটা খাড়া করেন, শোনেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল খুঁজে খুঁজে বের করে ফেলল। আমি সংক্ষেপ করে বলছিলাম, কথাটা দ্রুত বলছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে তানঈম নামক ময়দানে ঘোষণা করা হলো, আগামীকাল সকাল 10টায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, তার দলের একজন লোক, তার অনুগত একজন মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। হাজার মানুষ একত্রিত হলো। সাইদ ইবনে আমির আল জুমাহি, 23 থেকে 24 বছরের টকবকে যুবক, তিনি তখনও কালেমা গ্রহণ করেন নাই, ইসলামের ছায়াতলে তিনি আসেন নাই। সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন করে তাদের জীবনের থেকে, তাদের সব কিছুর ঊর্ধ্বে রেখে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে ভালোবাসে, তার বাস্তব প্রমাণ দেখার জন্য তিনি সেখানে গিয়ে হাজির হলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আবু জাহেল বিশাল বড় ফাঁসির মঞ্চ তৈরি করে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খুবাইব, তুমি যদি চাও, প্রত্যাশা করো,
তোমার স্থলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে আমরা তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেব, তুমি কি এটা মেনে নেবে? আর তোমাকে ছেড়ে দেব, মক্কার ক্ষমতা দিয়ে দেব, সম্পদ দিয়ে দেব, টাকা পয়সা দিয়ে দিব? বলেন তো, যদি আমাকে এই রকম মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরে আমার দেশের প্রশাসন বলতো যে আপনাকে সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিব, আমার যে ইমানি হালত, আমি হয়তো বলে বসতাম যে আল্লাহর রাস্তায় আমার ছেড়ে দেন, আমি আপনাদের সাথে তাল মিলে চলবো, একটা চেয়ারম্যান তো হই। কথা কন, এরকম ইমানদার বেশি না? আল্লাহর নবীর সাহাবী হাত বাঁধা, পা বাঁধা, শিকলাবদ্ধ করা, তিনি এত জোরে চিৎকার করেছেন যেন খুবাইব ইবনে আদির চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে আবু জেহেল ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারণ জালিমেরা সবসময় আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ভয় পায়। কথা বলেন। ইমানদারের শক্তি বাড়ে আর জালিমদের হৃদয় প্রকম্পিত হয়। দেখেন নাই যে কিছু ইসলামী আন্দোলনের ছেলেরা যখন কোথাও বসে নারে তাকবীরের স্লোগান দিয়েছে, এই জালিমেরা বলেছে এটা স্বৈরাচারী, হত্যাযোগ্য, এটা রাজাকারদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান কি রাজাকারের স্লোগান? নাকি কথা বলেন আর রাজাকারের স্লোগান না ইমানদারদের স্লোগান? আরো জোরে বলেন। আল্লাহু আকবার এত জোরে চিৎকার করে বলেছে, আবু জেহেল থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছিল। আজ খোদার কসম, যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত হয়, ওরা আবু জেহেলের আপন চাচাতো মামাতো খালাতো ভাই। আবু জেহেল মারা গিয়েছে কিন্তু তার প্রেতাত্মাগুলো মারা যায় নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চূড়ান্তভাবে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তখন তাকে আবু জেহেল জিজ্ঞাসা করেছিল, ও খুবাইব, তোমার মনের প্রত্যাশা কি? আমরা ছেলেকে দেখতে চাই, মেয়েকে দেখতে চাই, পরিবার পরিজনকে দেখতে চাই। আমার নবীর সাহাবী একবারের জন্য ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, স্ত্রী পুত্রের কোনো কথা বলেন নাই। বলে অনলি আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। কত সিনসিয়ার, কত নিয়মানুবর্তিতা আল্লাহর বান্দাদের ভিতরে ছিলেন। আল্লাহর বান্দা বলেন, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করে দিলাম, এত মজা পাচ্ছিলাম, এত আনন্দ পাচ্ছিলাম। কারণ কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে আনন্দ পায় ইমানদার, আর গাত্রদাহ শুরু হয় বেঈমানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত করার বদৌলতে আবু জেহেলের শয়তানি বেড়েছে আর আবু বকরের ঈমান বর্ধিত হয়েছে। একই সময় এট এ টাইমে আল্লাহর নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, আবু জেহেল নবীজির ভুল ধরেছেন, আর আবু বকরের কি বেড়েছে? বলেন বলেন বলেন। ঈমান বেড়েছে। পক্ষান্তরে আবু বকর জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছে, আর আবু জাহেল দুনিয়ার থেকে লাঞ্ছিত, বেইজ্জতি, অপদস্থ হয়ে আল্লাহর জাহান্নামে, দুনিয়ার থেকে জাহান্নামের ঠিকানা তিনি বানিয়ে নিয়েছেন। সুতরাং আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতি হতে চান কারা কারা? চিৎকার করে বলেন তো লিল্লাহি তাকবীর। আর যারা নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, লিল্লাহি তাকবীর। রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? আমার মনে হয় ভিতরে আওয়াজটা কম যায়, তাই না? বক্স দুটোই এই দিকে দেওয়ার কারণে ভিতরে কোনো মাইক নেই, ভিতরে আওয়াজ যায় না, আওয়াজ 2 দিকে ছড়িয়ে যাচ্ছে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার আমাকে বলছেন যে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে,
এটা আমার মজ্জাগত বদ স্বভাব। আল্লাহ যারা কবুল করবে জুতা পিটিয়ে এখানে আনবেন, কথা বলেন না কেন? আর আল্লাহ যারা কবুল করবে না ওরে 50,000 টাকা দিলেও ও এখানে আসবে না। ও মহিলা প্যান্ডেলের কোনায় যে, বিশ্ববিদ্যালয়ের কোনায় যে আগানে বাগানে ঘুরিয়ে বেড়াবে। আপনি যতই বলেন স্যার, ও যে শয়তান মাহফিলের দিনে সুযোগ পেয়ে প্রেমিকারে কয়েছে যে আজকে একটা সুযোগ যাই, প্রতিদিন তো ছাত্রের কারণে সকাল 8টার আগে রাত 8টার আগে হলে ঢুকতে হয়, আজকে মাহফিলের সুযোগে পাড়ার মধ্যে যা হয় হবে, চল ওই পাম্পের পিছনে মেহকুনি বাগানের পিছনে কোন আকাঙ্ক্ষিতে দেখেন যে খুঁজে পাওয়া যাবে, পাওয়া যাবে। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, আরো জোরে, প্রধান মেহমানের আগমন শেখপাড়াবাসীর পক্ষ থেকে, শেখপাড়াবাসীর পক্ষ থেকে, ডক্টর জাকির স্যারের পক্ষ থেকে পীরজাদা শফিকুল ইসলামের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে এসে গিয়েছেন। এটা হলো শালীনতা, এটা হলো ভদ্রতা। যে আলোচনা যেখানেই থাক, পরবর্তী কোনো আলোচক এসে গেলে সামনে একটা শব্দ বলা উচিত নয়। সঙ্গত কারণেই আমি আপনাদের থেকে অসমাপ্ত কথা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন আমি শেষ করে শুকরগুজার হই, যিনি আমাকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাকে কথা বলার, কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাতে পারতেন, বোবা বানাতে পারতেন, ল্যাংড়া বানাতে পারতেন, কানাখোরা বানাতে পারতেন। জন্মগত সূত্রে, পারিবারিক সূত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে আমাদেরকে বানাতে পারতেন। আমার আল্লাহ চরম করুণা করে, অনুগ্রহ করে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব তৈরি করেছেন। আমরা কি খুশি না বেজার?